ফেসবুক ক্যারিয়ারের সফলতা পেতে হলে প্রথমে আপনাকে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, যাতে সেখান থেকে আপনি ইনকাম করতে পারেন। তার জন্য সঠিকভাবে পেজটি ক্রিয়েট করতে হবে, সঠিকভাবে কাস্টমাইজ করতে হবে এবং সমস্ত সেটিংসগুলোকে সঠিকভাবে এনেবল করতে হবে, যাতে কোনো রকম প্রবলেম না হয়। তো এই ভিডিওতে আমরা এটাই শেখাবো, সব কিছু ডিটেলসে, যাতে কোনো কিছু বাদ না যায় এবং আপনারা খুব সহজেই যাতে শিখতে পারেন। অ্যান্ড এর জন্য আপনার কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধু আপনার হাতে থাকা মোবাইলটি যথেষ্ট। সো চলেন শুরু করা যাক। তার জন্য আমরা চলে যাব ফেসবুক লাইটে। আপনারা চাইলে অফিসিয়াল ফেসবুক থেকেও ক্রিয়েট করতে পারেন, অ্যাজ ইউ উইশ। তো আমরা ফেসবুক লাইটে নিজেদের পার্সোনাল অ্যাকাউন্টে চলে আসবো। নিজেদের পার্সোনাল অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করার পর উপরে যে কর্নারে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে পেজেস একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার পেজ শো করতেছে, আমার আগের পেজ। একদম ফার্স্টে যে ক্রিয়েট অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। নিচে আছে গ্যারেস্টারে ক্লিক করব। ক্লিক করার পর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ, আপনি কী নেম দিয়ে পেজ ক্রিয়েট করতে চান ওই নেমটা দিবেন এবং নেমটা দিয়ে দিব বেঙ্গলি ক্রিয়েটার। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইবস দ্য পেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, আপনি আপনার পেজে কি ক্যাটাগরি, কোন ক্যাটাগরির ভিডিও দিবেন। ইটস লাইক মিউজিক, ব্যান্ড, হেলথ, বিউটি, আপনি যে ক্যাটাগরির ভিডিও দেবেন ওই ক্যাটাগরিটা চুজ করবেন। আমি দিব ভিডিও ক্রিয়েটর না, সরি, ডিজিটাল ক্রিয়েটর দেবো। আপনারা চাইলে 2টা ডাবল চুজ করতে পারেন, একটা চুজ করলে হয়। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর বেঙ্গলি ক্রিয়েটর, নো, আমার কোনো ওয়েবসাইট নেই। আপনারা চাইলে ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন, আমার কোনো ওয়েবসাইট নেই তাই আমি দিচ্ছি না আপাতত। তো আমরা নিচে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে অ্যাড ইমেজ টু দিস পেজ, আমাদের অলরেডি একটা পেজ ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে একটা সুন্দর লগো মেক করে দিতে পারেন প্রোফাইল, তারপর একটা কভার। আমি আপাতত দিচ্ছি না, আমি পরে মেক করে দিব, আপনারা এখানে নিজেদের মতো করে সুন্দরভাবে লগো আর কভার, প্রোফাইল পিকচার আর কভার সেট করে দিন। আমি এখন দিব না, তার কারণ নিচে আছে ডানে ক্লিক করার পর এই যে আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আর এখন ছোটোখাটো কয়েকটা সেটিংস আছে, ওগুলো আমরা সেট করে দেব। তো সেটিংসগুলো করার জন্য আমাদের যেতে হবে এডিট পাবলিক ডিটেলস। এখানে আসার পর হচ্ছে ফার্স্টে আছে প্রোফাইল পিকচার, তারপর সেকেন্ড কভার ফটো, তারপর অ্যাভাটার, ফোর্থে আছে হচ্ছে বায়ো। এখানে আপনারা একটা সুন্দর বায়ো লিখে আপনার পেজের জন্য সেভ করে দেবেন। আমি পরে দিব, তাই আপাতত আমি দিচ্ছি না। তারপর হচ্ছে আমরা যা আগে চুজ করেছিলাম ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর পেজ, তারপর নট ইয়েট, এখানে যদি আপনার পেজে কেউ রিভিউ দেয়, দিস পেজ ইজ ভেরি গুড অর ভেরি ব্যাড, মানে ওরকম রিভিউগুলো এখানে শো করবে। তারপর হচ্ছে হবিস, আপনার যদি কোনো হবিস, আপনি যদি ক্রিকেট পছন্দ করেন, আর্ট পছন্দ করেন, এগুলা এখানে সেভ করতে পারবেন, অ্যাড করেন। তো এগুলো কোনো ইম্পর্টেন্ট তেমন কিছু না, তাই আমি অ্যাড করছি না। আমি ইম্পর্টেন্ট কয়েকটা সেটিংস করব। তারপর অ্যাটিটিউড অ্যাবাউট ইনফোতে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর সেট করা আছে। তারপর এখানে আপনি অ্যাড ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারেন। তারপর অ্যাড ইমেলে আপনার ইমেল দিতে পারেন। তারপর অ্যাড সার্ভিস, এটা আপনি কোন এরিয়া থেকে পেজটি ক্রিয়েট করেছেন, সার্ভিস দিচ্ছেন ওইটা আর কি। এখানে আপনি চাইলে একটা ফোন নাম্বার আর ইমেল সেট করতে পারেন, যাতে করে আপনার পেজ যদি
র্যাঙ্ক করে, তখন যদি কেউ যদি আপনার পেজের মাধ্যমে কোনো ব্র্যান্ড প্রমোট করতে চায়, আপনার সাথে যোগাযোগ করার জন্য ওই ইমেইলে যাতে আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে, ফোন নাম্বার কন্ট্যাক্ট করতে পারবে, ওই কারণে আপনি দিতে পারেন। আমরা এখন দিব না, তাই এটা স্কিপ করতেছি। তারপর অ্যাডওয়ার্ক এক্সপেরিয়েন্স, এগুলো হচ্ছে আপনারা তো আগেই থেকেই জানেন, প্রোফাইলে যেরকম আছে ওরকম, ইম্পর্টেন্ট কিছু না। তো এগুলি ইম্পর্টেন্ট কোনো কিছু না, এগুলো না দিলেও চলবে, বা পরে আপনার পেজ যখন র্যাঙ্ক করবে তখন আপনি চাইলে যে কোনো একটা অ্যাড করে দিতে পারেন। আমি এখন দিব না, তাই স্কিপ করতেছি। আমি ইম্পর্টেন্ট কয়েকটা সেটিংস করে দেখাবো আপনাদেরকে, যেটা ইম্পর্টেন্ট। তো এডুকেশন এগুলো স্কিপ করবো, তারপর প্লিজ লিভড এগুলো স্কিপ করবো, তারপর বেসিক ইনফো দ্য অ্যাড আওয়ার্স, এটা হচ্ছে অলওয়েজ ওপেন। সেভ করে দিব। সেভ করার হচ্ছে অ্যাড প্রাইস রেঞ্জ, এখানে হচ্ছে আমরা পেন্সিলটা চুজ করবো, তারপর সেভ করে দেব। সেভ করার পর হচ্ছে পেজ ট্রান্সপারেন্সি, এখানে হচ্ছে আপনি কোন আইডির মাধ্যমে আপনি পেজটা ক্রিয়েট করেছেন ওগুলো ডিটেলস আছে। যেমন আমি আজকে ক্রিয়েট করেছি টোরে ক্রিয়েশন ডেট, অ্যাডমিন ইনফো, এখানে হচ্ছে আপনার পেজে অ্যাডমিন কয়জন আছে এগুলো দেখতে পারবেন, বা পরে অ্যাডমিন দিলে ওইটা দেখতে পারবেন। তারপর দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, এই পেজে কোনো অ্যাডস রানিং করতেছে না, এরকম বলতেছে। ব্যাক করে চলে আসবো। তো ওগুলোই হচ্ছে সেটিংস, আর ইম্পর্টেন্ট তেমন কিছু নেই। তারপর হচ্ছে আমাদের একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করা শেষ। তো এভাবেই চাইলে আপনারা একটা খুব সহজে ফেসবুক পেজ ক্রিয়েট করে রেগুলার ভিডিও আপলোড করে ফেসবুকের ক্রাইটেরিয়া ফিল আপ হলে মনিটাইজেশনের মাধ্যমে খুব সহজেই টাকা ইনকাম করতে পারেন। তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত। আমাদের একটা ছোট্ট কাজ বাকি রয়ে গেছে, এই ভিডিওটা একটু লেন্থি হয়ে যাওয়ার কারণে আমি এখানে দেখাচ্ছি না। আমাদের নেক্সট ভিডিওটা দেখাবো কীভাবে একটা ফেসবুক পেজের ইউজার নেম সেট করতে হয়। তো আমাদের নেক্সট ভিডিওটা হবে হাউ টু সেট এ ইউজার নেম ফর ফেসবুক পেজ। So till then, stay connected with us. Allah Hafiz.